হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। সফলতা ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আজকে আমি যেটা করব, আমি ব্লাড রিলেশনের কিছু কোডেড রিলেশনের কোশ্চেন আছে। তো সেই ব্লাড রিলেশনের মানে বলছি, ব্লাড যে রিলেশন আছে, ব্লাড রিলেশনের কোডেড ফর্মে যেগুলো হয়, সে কোডেড রিলেশনের যে মানে কিছু কোশ্চেন হয়, তো সেরকম টাইপেরই কিছু 10টার মতো কোশ্চেন আমরা এখানে প্র্যাকটিস করব। ঠিক আছে, একদম টপিক ওয়াইজ, আমি একদম ডিরেক্ট টপিক ওয়াইজ এনেছি যে কোডেড রিলেশন, ব্লাড রিলেশনের কোডেড রিলেশনটা আমি এখানে কিছু কোশ্চেন আমি প্র্যাকটিস করব। তো সেই জিনিসটা দেখবো। তার আগে আমি বলে রাখি যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থেকো। আর যে কোনো রকম ইনকোয়ারি বা যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো, এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। ঠিক আছে, আচ্ছা বলি, আমরা যেটা রয়েছে আমাদের যে সফলতা ক্লাসেস, আমাদের সফলতা ক্লাসেস তোমরা কী কী পাচ্ছ আমাদের ইউটিউবে তোমরা ফ্রিতে পাবে, যেটা প্রিভিয়াস ইয়ারের সমস্ত সলিউশন তোমরা এখানে পাবে। এসএসসি হোক, রেল হোক, ডাব্লিউবিপিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারবে প্রত্যেক এক্সামের আলাদা আলাদা প্লেলিস্ট অলরেডি বানানো আছে। আস্তে আস্তে করে ইনক্লুড হচ্ছে, যে এক্সামগুলো সামনে আসছে সেই এক্সামগুলো আমরা আস্তে আস্তে করছি। এখনও পর্যন্ত প্রায় আমাদের এসএসসি সিলেকশন পোস্টের অলরেডি হয়ে আছে। 2023-এর যেটা হয়েছিল সেগুলো সব ম্যাট্রিক লেভেলের কোশ্চেনগুলো সলিউশন হয়ে আছে, ম্যাথ আর রিজনিংয়ের কথা বলছি। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা সেট করেছি আমরা, ফুড এসআইয়ের ম্যাথের সেটটা করছি। এরপরে দেখি সিএইচএসএল এক্সাম আছে, সিএইচএসএল বা সিজিএল কিছু একটা নিয়ে আসবো। ঠিক আছে, তো যাই হোক, এবার কি হচ্ছে যে আমরা এখানে এই ইয়েটা পেয়ে গেলে তোমরা, যে প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু আমরা ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করছি প্র্যাকটিসের জন্য। আর তার সাথে সাথে এরকম এই ছোটোখাটো ভিডিওগুলো তো রয়েছে, যে টপিক ওয়াইজ যদি কোনো ক্লাসেস হলো, টপিক ওয়াইজ কোনো প্র্যাকটিস সেট হলো, তো সেটা সম্পূর্ণভাবে প্র্যাকটিসের জন্য আমরা ফ্রিতে রেখেছি। আমাদের একটা পেড ব্যাচও আছে। ঠিক আছে, সেই পেড ব্যাচে আমাদের যে মানে মেন ইয়েটা কি, 10 টাকা প্রতি ক্লাস করে আমরা নিচ্ছি। আমাদের ক্ষেত্রে প্রবলেম কি হতো, মানে আমরা যে প্রবলেমটা ফেস করেছি কি, মনে করো যে কোথাও কম ফিসই আছে, আমি কথার মনে বলছি, মনে করো 599 আছে বা 600 টাকা কোথাও ফিস আছে, কোনো একটা সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্টের কথা বলছি আমি, বা পুরো কোর্স যাই হোক না কেন। তো আমি 600 টাকা সেখানে ইনভেস্ট করলাম। আমি 600 টাকা ইনভেস্ট করার পরে এবার না, আমি যদি আমার ক্লাস ভালো না লাগে বা আমার যদি কিছু হয়, আমি তাদেরকে বলতে পারবো না, কারণ কি আমি অলরেডি বাউন্ড হয়ে গেছি 600 টাকা দিয়ে পরে। আমার যদি ক্লাস ভালো না লাগে, আমি বলার পরেও তারা যদি ইম্প্রুভমেন্ট না করলো, আমার কিছু করার থাকবে না সেক্ষেত্রে। তাই আমরা কি করেছি, আমরা 10 টাকা প্রতি ক্লাস করে এই জন্য নিচ্ছি, এবং প্রত্যেক ক্লাসের পর তোমাদের কাছে রিভিউ নেবো এবং প্র্যাকটিস সেট প্রোভাইড করা হবে, লেখাও আছে, প্র্যাকটিস পিডিএফও প্রোভাইড করা হবে। তো আমি যে আজকে সলভ করবো ব্লাড রিলেশন, সেটা প্র্যাকটিস পিডিএফেরই একটা অংশ বলতে পারো। তো যাই হোক, এমনি আমাদের তো আমি বলছি ব্লাড রিলেশনে গোটা 170-80টার মতো প্র্যাকটিস কোশ্চেন আমরা প্রোভাইড করেছি, যেগুলো আমি ক্লাসে করেছি সেগুলো ছাড়াও। ঠিক আছে, শুধু ব্লাড রিলেশনের কথা বলছি আমি। তো এরকম টাইপের কন্টেন্ট ডেলিভার করা হয়। তাই তোমার যদি ক্লাস ভালো লাগে, তুমি নেক্সট ক্লাস নেবে, ভালো না লাগলো তুমি ওখানে স্টপ করে দিলে, পয়সা তোমার গেল না, একসাথে পুরোটাও দিতে হলো না। ক্লাসটা পুরোটা রেকর্ডেড হবে। রেকর্ডেড ক্লাসে কী হয়, রেকর্ডেড ক্লাসে অনেক জিনিস আমি প্রোভাইড করতে পারি তোমাদেরকে, লাইভ ক্লাসে সেটা একটু প্রবলেম হয়। এবং আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের রয়েছে, তোমরা ডাউট জিজ্ঞেস করবার জন্য হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ বা কল করেও আমরা ডাউট সলভ করি। অলরেডি বিভিন্ন স্টুডেন্ট যারা আছে তাদের অলরেডি লাইভ ক্লাসে মানে হোয়াটসঅ্যাপে বা ফোন কল করে লাইভ সলভ করেছি, এবং লাইভ ডাউট ক্লাসও আমরা নেব। যখন ডাউট একসাথে জমা হয়ে যাবে, যখন মনে হবে যে ডাউট ক্লাস এটা ফোনে বোঝানো সম্ভব নয়, ক্লাসে সম্ভব, সে সময় আমরা লাইভ ডাউট ক্লাস নেব। তো একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার পাওয়ার পর মোটামুটি আমরা প্রোগ্রাম করছি। আর 1-to-1 মেন্টারশিপ মানে তো বললামই যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, মানে পার্সোনাল যে কোনো রকমের কথাবার্তার জন্য, আই মিন প্রিপারেশন রিলেটেড, পড়াশোনা রিলেটেড যে কোনো রকম সমস্যা যদি হয়, তোমরা অটোমেটিক আমাদেরকে মেসেজ কল করতে পারো, আমরা যথাসম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল ব্যাপার, আমি তো বলেই দিলাম যে 10 টাকা ক্লাস হবে, আর লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, মানে কোর্সটা একবার নিলে, কোর্সটা নেওয়ার পর তোমার লিঙ্ক তুমি রেখে দিবে নিজের কাছে, সেই লিঙ্ক দিয়ে তুমি যখন ইচ্ছা তুমি ক্লাস রিভিশন করতে পারবে, করতে পারবে। এবং পিডিএফও আমরা প্রোভাইড করছি, ক্লাস পিডিএফ। ঠিক আছে, আমাদের যে অ্যানোটেশনওয়ালা পিডিএফ সেটা শুদ্ধ। আচ্ছা, এবার আমি বলি যে আমাদের যে এইগুলো হয়ে গেল, বাকি দেখে নেবে, এগুলো আমার প্রমোশনের কথা আমি বললাম। এরপর আমি ডিরেক্ট কোশ্চেনে আমি সুইচ করব। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে ম্যাথের টোটাল 60টা ক্লাস হবে, রিজনিংয়ের 50টা ক্লাস হবে, তার পুরো ডিটেলস শিডিউল এই চ্যানেলে অলরেডি আমরা প্রোভাইড করেছি। ঠিক আছে, ম্যাথ মোটামুটি 50-51টা ক্লাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, বাকি প্র্যাকটিস ক্লাস হবে। আমি রিজনিং করবো, আমারও প্রায় 41-42টা মোটামুটি আমার রিজনিং কমপ্লিট হয়ে যাবে সিলেবাস, এবং আমি বাকি 8-9টা একদম প্র্যাকটিসের জন্য রেখেছি। চলো এবার ফটাফট, আর বেশি কথা না বলে, এবার ফটাফট আমি ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন প্র্যাকটিস সেটা জাম্প করি। হ্যাঁ, তো ফটাফট আমরা শুরু করি।
আজকের যে সেশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কোডেড ব্লাড রিলেশনের প্র্যাকটিস কোশ্চেন বললাম। আর আচ্ছা আমি বলে রাখি এইখানে আমি একদম ডিরেক্ট সলভ করব, একদম স্পিড, আমার মেন ফোকাস থাকবে স্পিডে সলভ করা, এবং যে জিনিসটা বোঝানোর আমি বোঝাবো আমি বুঝিয়ে কমপ্লিট করব, ঠিক আছে? সেটা মানে বোঝা যাবে, এমন নয় যে বোঝা যাবে না। আর আমি বলে রাখি এই ক্লাসটা আমার অলরেডি ইয়েতে কমপ্লিট হয়েছে। আমার ব্লাড রিলেশনের 3টে ক্লাস আছে, ঠিক আছে? তো তুমি যদি ব্লাড রিলেশনে একমাত্র শুধুমাত্র মানে উইক হও, তাহলে তুমি ব্লাড রিলেশনে 3টে ক্লাস আমার কাছে নিতে পারো। সেক্ষেত্রে 30 টাকায় তোমার ব্লাড রিলেশন সারা জীবনের জন্য তুমি লিঙ্কটা পেয়ে গেলে, যতদিন তুমি প্রিপারেশন করবে, ঠিক আছে? তো এরকম টাইপের আমি বললাম, পুরো শিডিউল আমার এখানে রাখা আছে ইউটিউব চ্যানেলে, তোমরা ব্যাক গিয়ে দেখতে পারো। চলো এবার আমি কথা বলি কোডেড ব্লাড রিলেশনের যে প্রথম কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটাতে আমি একদম ডিরেক্ট জাম্প করি। তো তোমরা দেখো, যারা করতে পারবে তারা পজ করে অবশ্যই করো, আর যারা অলরেডি এই প্র্যাকটিসটা করেছো আমার স্টুডেন্টরাও তোমরা এখানে দেখবে, যারা অলরেডি মানে আমার পেড ব্যাচ নিয়েছো তারাও এই কোশ্চেনগুলো যখন দেখবে আমি তাদেরকেও বলে রাখি যে তোমরা বেসিক অলরেডি তোমাদের ক্লিয়ার আছে, এবং বেসিক ক্লিয়ার থাকার পরে এরপর ডিরেক্ট আমি যে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তুমি এবার দেখবে যখন, তাই পজ করে সলভ করার চেষ্টা করবে ফার্স্টে, বা আমি আশা করছি তোমরা অলরেডি সলভ করে নিয়েছো এগুলো, তোমরা অ্যান্সারটা দেখতে এসছো, তাহলে তোমরা স্পিডটা তখন সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? আর যে কোশ্চেনটা তোমরা পারো নি সেই কোশ্চেনটা সলিউশন তোমরা এখানে দেখতে পারো। তো চলো ফটাফট আসি, আমি ডিরেক্ট জাম্প করবো এইখানে ব্লাড রিলেশনের কোডেড রিলেশনের কোশ্চেনে, আমি ডিরেক্ট জাম্প করবো এই পোর্শনটাতে জাম্প করবো। তারপর আমি চেক করে করে দেখবো যে এটা কি বলছে, মানে রিলেশনটা কি বলেছে। সব থেকে প্রথমে রিলেশন বলছে পি ডিভাইডেড বাই আর। তো পি ডিভাইডেড বাই আর মানে আমি এ ডিভাইডেড বাই বি দেখতে পাচ্ছি, তো বি এর জায়গায় আমি পি লিখবো মানে ভাববো মনে মনে, এইগুলো এত কিছু করার টাইম থাকবে না, এখন বোঝাচ্ছি বলে আমি এত ডিটেলসে বলছি। আমি মনে মনে ভাববো পি ডিভাইডেড বাই আর, পি এর জায়গায় পি ভাববো, বি এর জায়গায় আর ভাববো, তার মানে পি ইজ দ্য ডটার অফ আর, বোঝা গেল এরকম ভাবে। তো পি যদি ডটার হয়, পি ডটার হলো আর এর, এইসব আমি এইসব ডিটেলস বলছি না যে মানে আমি মেলকে, আমি একটা জিনিস বলে দিই যে মেলকে আমি এইভাবে ডিনোট করি, ফিমেলকে আমি এইভাবে ডিনোট করি, যারা ম্যারিড কাপল, একজন মেল একজন ফিমেল ম্যারিড কাপল, তাদেরকে আমি এরকম ভাবে ডিনোট করি। আর বাকি উপরের জেনারেশনে আমার বাবা মার, তো সেই জন্য উপরের জেনারেশনে আমি বাবা মাকে ডিনোট করবো, ভাই বোনকে ডিনোট করবার জন্য আমার সেম জেনারেশন এইদিকে লাইনে দাগ দেবো। তো সব বেসিক ক্লাসে আছে অলরেডি, প্রথম দিনের 1-1.5 ঘন্টার ক্লাস আছে প্রথম দিনের, এইখানে এইসব বলেছি, সেটা আমি এইখানে তো এই ছোটো যে ক্লাসে বলতে পারবো না। তো যাই হোক, এটা হয়ে গেল পি ইজ দ্য ডটার অফ আর হয়ে গেল। তারপর আমি দেখবো, এটা যখন হয়ে গেল তারপর আমি দেখবো আর প্লাস এস। আর প্লাস এস যখন আমি দেখবো, এই এর জায়গায় আর এস এর জায়গায় বি এর জায়গায় এস, সেরকম হচ্ছে গিয়ে আর ইজ দ্য ফাদার অফ এস। তো আর যদি ফাদার হয়, তো আর ফাদার মানে আর মেল হয়ে গেল, এস এর বাবা, তার মানে এস পি এর ভাই বা বোন হবে, ভাই না বোন সেটা আমি এখনো জানতে পারিনি, ঠিক আছে? বোঝা গেল। এরপর আমি দেখবো এস প্লাস কিউ রয়েছে, এইখানেও রয়েছে এস প্লাস কিউ, তাহলে এস ইজ দ্য ফাদার অফ কিউ। তো এস ফাদার অফ কিউ মানে এস ফাদার হয়ে গেল, তার ছেলে বা মেয়েকেও কিউ হয়ে যাবে। তো এই হচ্ছে কি আমার স্ট্রাকচার কমপ্লিট হলো। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ট্রু, তাহলে কোনটা সত্যি সেটা আমাকে দেখতে হবে। পি ইজ দ্য আন্ট অফ কিউ, কিউ এর কি আন্টি পি? হ্যাঁ একদম ঠিক, কারণ কি কিউ এর যে বাবার যে বোন তাকে আমরা আন্টি বলি, ঠিক আছে? আন্ট বলবো ইংলিশে, তো সেক্ষেত্রে আমার 1 নম্বরটা ট্রু হবে। বাকিগুলো ভুল হচ্ছে কিনা আমরা চেক করে নিই। কিউ ইজ দ্য আন্ট অফ পি, না কিউ তো আন্ট একদমই নয়, এটা ভুল হয়ে গেল। পি ইজ দ্য ডটার অফ কিউ, না পি আরেক ডটার, এটা ভুল। পি ইজ দ্য মাদার অফ না, পি কিউ এর মাদার নয়, পি হচ্ছে গিয়ে ইয়ে পিসি বলতে গেলে বাংলাতে, আর এস হচ্ছে গিয়ে কিউ এর। আমার বাকি অপশনগুলো এলিমিনেট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে। দেন নেক্সট কোশ্চেনে আমি যখন যাই, 2 নম্বর কোশ্চেনটা আমি সুইচ করি, আমি আবার অ্যাটাক করবো। কি আমি অ্যাটাক করার আগে আমাকে দেখতে হচ্ছে কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দি ফলোইং রিলেশন শোস দ্য কিউ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এস। তো আমাকে কিভাবে আনতে হবে, তার মানে আমার স্ট্রাকচারটা কিউ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এস, তার মানে কিউ এর কেউ ছেলে বা মেয়ে থাকবে, তার কেউ ছেলে বা মেয়ে হবে, সেটা এস হবে, এটা আমাকে আনতে হবে। তো আমাকে কিউ দেখতে হবে মেল, তো কিউ আমাকে মেল দেখতে হবে। তো আমি মনে করো, আমি যখন মানে পেড ক্লাসে বলি, আমি পেড ক্লাসে এরকম টাইপের কোশ্চেনের জন্য আমি 2টো রুল তোমাদেরকে বলেছিলাম। 1 নম্বর রুল হচ্ছে মেল ফিমেল রুল, আর 2 নম্বর রুল হচ্ছে পজিটিভ নেগেটিভ রুল। আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে মেল ফিমেল রুলটা সবসময় তোমরা অ্যাপ্লাই করবে, সেইখান থেকে অপশন এলিমিনেট করবে, অপশন এলিমিনেট করার পর তুমি প্লাস মাইনাস রুলে তারপর যাবে। সবদিকে প্রথম রুল মেল ফিমেল। তো আমি যেটা বলতে চাইছি যে তুমি প্লাস মাইনাস রুলে না গিয়েও
তুমি নিজের কাজটা এগিয়ে যেতে পারো। তুমি ফার্স্টে মেল ফিমেল চেক করা ম্যান্ডেটরি, সেটা চেক করে অপশন এলিমিনেট করলে, যদি অপশন এলিমিনেট হয়ে গেল তো ভালো কথা, যদি অপশন এলিমিনেট না হলো সব কিছু, তখন আমি প্লাস মাইনাস রুল না করে আমি বলবো সবগুলো একবার চেক করে ফটাফট দেখে নাও, কারণ কি প্লাস মাইনাস একটু গন্ডগোল হলে পুরোটা গন্ডগোল হয়ে যাবে। বাট আমি রুল তো শিখিয়ে দিয়েছি, তোমরা যদি সেটাতে মাস্টারি হাসিল করতে পারো তাহলে অবশ্যই তোমরা করো, আমি সেটাতে কিছু বলছি না, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম। এবার অনেকের অনেক রকম ইচ্ছা হবে, যে কেউ বলবে যে না আমার প্লাস মাইনাস রুলটা বেশি ভালো লাগছে, কেউ বলবে না আমার ওইটা ভালো লাগছে না। আমি তাদেরকেও আমি ব্যাকআপ অপশন আমি দিয়ে রাখলাম, যে যদি রুলটায় সবকিছু নয় তুমি চাইলে বেসিক মেথডেও করতে পারো, অ্যান্ড বেসিক মেথড ইজ দ্য বেস্ট। আচ্ছা, কিউ ইজ দ্য গ্র্যান্ডফাদার, কিউ আমাকে মেল চেক করতে হবে। তো কিউ কোথায় কোথায় আছে দেখি, কিউ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমি ফার্স্টে দেখবো কিউ প্লাস পি। কিউ প্লাস পি মানে হচ্ছে কিউ ইজ দ্য সান অফ পি। তো কিউ এখানে মেল, আমি বুঝতে পারলাম, তার মানে এই অপশনটা আমার হতে পারে। পি প্লাস কিউ আছে, তো পি প্লাস কিউ এ তো পি ইজ দ্য সান অফ কিউ, তো পি মেল হলো। তারপর কিউ মাইনাস আর দেখবো, কিউ মাইনাস আর, কিউ ইজ দ্য সিস্টার অফ আর, তো কিউ সিস্টার হয়ে গেল, কিউ ফিমেল হয়ে গেল। তো কিউ যখনই ফিমেল হয়ে গেল তখন এই অপশনটা আমার এলিমিনেট হয়ে গেল প্লাস মেল ফিমেল রুলে, ঠিক আছে, এই অপশনটা এলিমিনেট হয়ে গেল। তারপর আমি আবার দেখবো কিউ ইন্টু আর, কিউ ইন্টু আর, এখানে কিউ এখানে আর, কিউ ইজ দ্য ফাদার অফ আর। তো কিউ যখন ফাদার আছে তার মানে এই অপশনটাও আমার মেল আছে, এটাও আমার হতে পারে, অপশন 3ও আমাকে চেক করতে হবে। আচ্ছা, কিউ মাইনাস পি, কিউ ইজ দ্য সিস্টার অফ পি, 4 নাম্বারটা এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো দুটো অপশন যখন রয়েছে আমি দুটো অপশন ফটাফট চেক করে নেবো। প্রথমটাতে কি বলছে, কিউ প্লাস পি, কিউ ইজ দ্য সান অফ পি, তো কিউ যে হলো সে পি এর সান হলো, ঠিক আছে। আচ্ছা, পি ইন্টু আর, পি ইজ দ্য ফাদার অফ আর, তো পি ফাদার অফ আর, আর আর ইন্টু এস, আর ইন্টু এস মানে হচ্ছে আর ইজ দ্য ফাদার অফ এস, তো আর যে হচ্ছে এস এর ফাদার। তো দেখো আমাকে কিউ গ্র্যান্ডফাদার আমি পাচ্ছি না, তার মানে আমার এই অপশনটা এলিমিনেট হয়ে গেল, কিউ গ্র্যান্ডফাদার নয় এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমার অপশন 3 আমি টিক করবো, দেন আমি নেক্সট কোশ্চেনে চলে যাবো। কিন্তু যেহেতু এটা প্র্যাকটিস কোশ্চেন তাই আমি প্র্যাকটিস তো করবোই, আমি এটা তো এক্সামের ওয়াইজ সলভ করছি না যে আমি অপশন টিক করার জন্য আমি এসেছি, আমি শেখার জন্য এসেছি, প্র্যাকটিস করার জন্য এসেছি। তো আমি এটাও আমি করে নেবো। পি প্লাস কিউ মানে হচ্ছে পি ইজ দ্য সান অফ কিউ, তো পি ইজ দ্য সান অফ কিউ, ঠিক আছে। কিউ ইন্টু আর, কিউ ইজ দ্য ফাদার অফ আর, কিউ যে হলো সে আর এর ফাদার, আর আর ইন্টু এস মানে হচ্ছে আর ইজ দ্য ফাদার অফ এস, তো আর ইজ দ্য ফাদার অফ এস। এইখানে দেখতে পাচ্ছ কিউ এস এর গ্র্যান্ডফাদার প্রমাণিত হচ্ছে, সেই জন্য আমার অপশন 3টা ঠিক হয়ে গেল, বোঝা গেল। এটা গ্র্যান্ডফাদার, জিএফ মানে গ্র্যান্ডফাদার, ঠিক আছে, অন্য কিছু ভাবার দরকার নেই। যাই হোক, নেক্সট কোশ্চেনটা সলভ করি। ডিরেক্ট আমি অ্যাটাক করবো। পি ডলার কিউ, পি ডলার কিউ মানে হচ্ছে পি ইজ দ্য সান অফ কিউ, তো পি ইজ দ্য সান অফ কিউ করলাম। কিউ হ্যাশট্যাগ ভি, কিউ ইজ দ্য মাদার অফ ভি, কিউ ইজ দ্য মাদার অফ ভি, ঠিক আছে, এই করলাম। ভি অ্যাট দ্য রেট বি, ভি ইজ দ্য হাজব্যান্ড অফ বি, তো ভি ইজ দ্য হাজব্যান্ড অফ বি হলো, এই হয়ে গেল আমার ইয়ে। তাহলে হাউ ইজ পি রিলেটেড টু বি, তো পি অ্যারো খাবে বি এর থেকে, তাহলে বি এর যে হাজব্যান্ড তার ইয়ে মানে হচ্ছে গিয়ে হাজব্যান্ডস ব্রাদার। আমার অপশন আমি দেখতে পাচ্ছি, আমি ক্লিক করে দিলাম। না হলে যদি হাজব্যান্ড অপশন না থাকে এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে ব্রাদার ইন ল, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাই। এইটা আমার ডিরেকশন বলে দিয়েছে, তাহলে আমাকে দিয়েছে এইটা চেক করতে, এইটা চেক করতে দিয়েছে। টি ইন্টু ভি প্লাস জেড, টি ইন্টু পি, টি ইন্টু পি মানে হচ্ছে গিয়ে টি ইন্টু পি, টি ইজ দ্য ব্রাদার অফ ভি, আমি বলেছি টি ইন্টু ভি, টি এর জায়গায় আর এর জায়গায় টি, এস এর জায়গায় ভি, তো টি ইজ দ্য ব্রাদার অফ ভি, টি ইজ দ্য ব্রাদার অফ ভি। আচ্ছা, ভি প্লাস জেড, প্লাস মানে হচ্ছে এই যে ভি আর জেড এখানে লিখবো। ভি ইজ দ্য ডটার অফ এস, তো ভি ইজ দ্য ডটার অফ এস মানে এদের বাবা বা মা কেউ এস হবে। তাহলে আমাকে কোনটা ট্রু বলেছে, টি ইজ দ্য আঙ্কেল অফ জেড, না এটা এস না, এটা জেড হবে আই থিঙ্ক, তাই তো। ভি প্লাস জেড মানে হচ্ছে ভি ইজ দ্য ডটার অফ জেড, হ্যাঁ। তো এই হচ্ছে কি আমার ডায়াগ্রাম ছিল এইটুকুই। আচ্ছা, টি ইজ দ্য আঙ্কেল অফ জেড, না টি কোনো আঙ্কেল নয় জেডের। টি ইজ দ্য ফাদার অফ জেড, না টি হচ্ছে জেডের ছেলে। টি ইজ দ্য সন অফ জেড, ইয়েস টি ইজ দ্য সন অফ জেড, এটা আমার ঠিক হলো। টি ইজ দ্য ব্রাদার অফ জেড, টি ইজ দ্য ব্রাদার অফ জেড, না নয়, এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, আবার আমি এখানে ক্লিক করবো, মানে ডিরেক্ট অ্যাটাক করবো। পি ডিভাইড বাই আর, পি ডিভাইড বাই আর মানে এখানে পি এখানে আর, তো পি ইজ দ্য ডটার অফ আর,
পি ইজ দ্য ডটার অফ আর। আমি কেন বলছি এর জায়গায় পি ইমাজিন করতে, বি এর জায়গায় আর ইমাজিন করতে, অনেক সময় না, অনেক সময় এটা ঘুরিয়ে লিখে দেবে। এ ইজ দ্য ডটার অফ বি, এখানে সবসময় সোজা দেখতে পাচ্ছ, অনেক সময় এখানে এরকম করে দেবে বি ইজ দ্য ডটার অফ এ, ঠিক আছে। আর আগে ছিল এ ইজ দ্য ডটার অফ বি। তো যখন এ ইজ দ্য ডটার অফ বি ছিল সেই ক্ষেত্রে পি ডিভাইডেড আরে কি হয়েছিল, পি ইজ দ্য ডটার অফ বি হয়েছিল, আর হয়েছিল। তো পি ইজ দ্য ডটার অফ আর এরকম হচ্ছিল। বাট যখন আমি পি ডিভাইডেড বাই আর এখানে যখন এরকম লেখা থাকবে বি ইজ দ্য ডটার অফ এ, তখন আমি বি এর জায়গায় আর লিখবো, পি এর জায়গায় এ লিখবো। তাহলে এক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে, যে আর ইজ দ্য ডটার অফ পি, তো আর ইজ দ্য ডটার অফ পি। দেখলে ইকুয়েশনটা পুরো মানে বক বদল দিয়া, জজবাত বদল দিয়া, সেই হালাত বদল দিয়ে যেটা বলে, সেরকম ব্যাপার। সেই জন্য আমি বলছি যে এটাকে ইমাজিন করতে, সেই কারণে আমি বলছি যে এর জায়গায় পি আর বি এর জায়গায় আর ইমাজিন করে করবে। আর প্লাস কিউ, আর প্লাস কিউ, আর ইজ দ্য ফাদার অফ কিউ। তো আর ফাদার বলে দিয়েছে মেল, কিউ এর ফাদার, তার মানে কিউ পি এর ভাই বা বোন কেউ হবে। তাহলে পি ইজ দ্য মাদার অফ কিউ, না। পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, না। সিস্টার, সিস্টার হবে। পি ইজ দ্য ফাদার অফ কিউ, না। আর পি ইজ দ্য সিস্টার অফ কিউ, পি ইজ দ্য সিস্টার অফ কিউ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। দেন আমি আসি, এক্সপ্রেশনটা বলে দিয়েছে, দেখো এই যে এইটা এতটা হচ্ছে এক্সপ্রেশন, সেকেন্ড লাইনেও আছে, এটা দেখা যাচ্ছে তো। তো কে ফার্স্টে রয়েছে, কে হ্যাশট্যাগ জি, হ্যাশট্যাগ মানে আমি খুঁজবো কে হ্যাশট্যাগ জি, তার মানে কে ইজ দ্য মাদার অফ জি, কে ইজ দ্য মাদার অফ জি, জি এট দ্য রেট ও, এট দ্য রেট কই, জি এট দ্য রেট ও, জি ইজ দ্য ব্রাদার অফ ও, জি ইজ দ্য ব্রাদার অফ ও, ঠিক আছে। আচ্ছা, ও পার্সেন্টেজ এইচ, ও পার্সেন্টেজ এইচ মানে হচ্ছে ও ইজ দ্য সিস্টার অফ এইচ, ও ইজ দ্য সিস্টার অফ এইচ, ঠিক আছে। আচ্ছা, এইচ হ্যাশট্যাগ ইউ, হ্যাশট্যাগ কোথায় গেল, এইচ হ্যাশট্যাগ ইউ, এইচ ইজ দ্য মাদার অফ ইউ, তো এইচ ইউ এর মাদার, তো এইচ মাদার করে দিলাম, ইউ নিচে করে দিলাম। আচ্ছা, ইউ এট দ্য রেট জে, এট দ্য রেট মানে কি, ইউ এট দ্য রেট জে, ইউ ইজ দ্য ব্রাদার অফ জে, ইউ ইজ দ্য ব্রাদার অফ জে হলো। আর জে এই ডলার আই, ডলার কোথায় আছে, জে ডলার আই, তার মানে হয়ে গেল জে ইজ দ্য ফাদার অফ আই। তো জে ইজ দ্য, সরি, জে ডলার আই আছে, তো তাহলে জে ইজ দ্য ফাদার অফ আই, তো জে ফাদার অফ আই মানে এই এক্সপ্রেশন এরকম হয়ে গেল, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এই ছিল আমার এক্সপ্রেশন। এরপর কি বলছে, হাউ ইজ কে রিলেটেড টু ফাদার অফ আই, আয়ের যে ফাদার সে হচ্ছে জে, তার মানে জে এর সাথে কে রিলেটেড কি, তার মানে কে তীর খাবে এখানে, জে থেকে তীর খাবে। তো জে আর কে এর মধ্যে রিলেশনটা কোথায়, দেখো কে হচ্ছে গিয়ে জি এর মাদার, তার মানে কে ও এর মাদার, কে এইজেরও মাদার। তো কে এইজের যখন মাদার হবে, আর কে আবার এইজ হচ্ছে গিয়ে ইউ আর জে দুজনের মাদার, তো জে এর মাদার তার মাদার, তার মানে গ্র্যান্ড মাদার আমার অপশন আসছে, ঠিক আছে, বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেনে আসি আমি, নেক্সট কোশ্চেনটা ফটাফট সলভ করি, তোমরা পজ করে সলভ করার চেষ্টা করো। এখানে বলে দিয়েছে হাউ হুইচ অফ দ্য ফলোইং এম ইজ দ্য ডটার অফ আর, এম ইজ দ্য ডটার অফ আর, আমাকে এম ডটার বলে দিয়েছে, তার মানে এম কে আমাকে ফিমেল আনতে হবে, ঠিক আছে। এম কে ফিমেল আনার জন্য আমি ফার্স্টে চেক করব, ডি ইন্টু এম আছে, ডি ইন্টু এম মানে হচ্ছে গিয়ে ডি ইজ দ্য ব্রাদার অফ এম, তো আমি এখানে বুঝতে পারছি না যে কে আছে, তো আমাকে চেক করতে হবে এটা। আচ্ছা, ডি ইন্টু এম আবার আমি এখানে বুঝতে পারছি না, বুঝতে পারলাম না, আমাকে এটাও চেক করতে হবে। আচ্ছা, এম মাইনাস জে, এম মাইনাস জে, এম ইজ দ্য সিস্টার অফ জে, তার মানে এম এইখানে ফিমেল, ঠিক আছে, এম ফিমেল এখানে রয়েছে। আর এম মাইনাস টি, এম মাইনাস টি মানে হচ্ছে গিয়ে এম ইজ দ্য সিস্টার অফ, তার মানে এইখানেও এম ফিমেল রয়েছে। তো আমি সিএনডি গুলো চেক করার আগে আমি ফিমেল, যেখানে আমি অপশন পেয়েছি যে এম ফিমেল আমাকে আনতে হবে, আর আমি এম কে ফিমেলই পাচ্ছি, এই দুটো আমি চেক করব। এই দুটোর মধ্যে অপশন অ্যান্সার বেরিয়ে যাওয়ার চান্সেস মানে চান্সেস বেশি আছে, তো এর মধ্যে যদি অ্যান্সার বেরিয়ে যায় তাহলে আমি বাকিগুলো চেক করবো না, কিন্তু যদি না বেরোয় তখন আমি বাকিগুলো চেক করবো। আমি এক্সাম হলের অ্যাপ্রোচ বললাম, আমি এইখানে আমি চারটেই চেক করবো, কারণ কি এটা প্র্যাকটিস ক্লাস, আমি প্র্যাকটিস করতে এসেছি, আমার যত এক্সপ্রেশন পাবো, যত বেশি আমি করতে পারবো, তত বেশি আমি প্র্যাকটিস করতে আমার সুবিধা হবে, মানে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আমি তত বেশি পাবো, তো সেই কারণে আমি করবো। আমি এক্সাম হলে ফার্স্টে এটা চেক করবো, সেকেন্ডে এটা চেক করবো, তারপর 3-4 এরকম ভাবে চেক করবো। তো দেখো এম মাইনাস জে মানে কি ছিল, এম ইজ দ্য সিস্টার অফ জে, এম ইজ দ্য সিস্টার অফ জে এরকম করে দিলাম। আচ্ছা, জে ইন্টু আর, জে ইন্টু আর হচ্ছে গিয়ে জে ইজ দ্য ব্রাদার অফ আর,
জে ইজ দ্য ব্রাদার অফ আর হয়ে গেল আর প্লাস টি, আর প্লাস টি মানে হয়ে গেল আর ইজ দ্য মাদার অফ টি। তো আর ইজ দ্য মাদার অফ টি আমাকে কি বলছে, এম ইজ দ্য ডটার অফ আর। এম আর এর ডটার না, আমার এখান থেকে কোশ্চেন আসছে মানে ইয়েটা আসছে না, তো সেই কারণে আমি এই অপশনটা এলিমিনেট করতে পারলাম। আমি তারপর দেখবো আর প্লাস এম আছে, আর প্লাস এম মানে হচ্ছে গিয়ে আর ইজ দ্য মাদার অফ এম। তো আর ইজ দ্য মাদার অফ এম, এম মাইনাস টি, এম মাইনাস টি মানে হচ্ছে গিয়ে এম ইজ দ্য সিস্টার অফ টি। তো এম সিস্টার অফ টি আমাকে চেয়েছে কি এম ইজ দ্য ডটার অফ আর, এম ইজ দ্য ডটার অফ আর আমার একদম মিলে যাচ্ছে। আমি অপশন 4 নম্বর অপশনটা টিক করব, আমি তারপর এগিয়ে যাব। ঠিক আছে, এক্সাম হলে এরকম ভাবে করলাম। আমি বললাম কি ফিমেল যেগুলো আছে সেগুলোতে হয়ে যাওয়ার চান্সেস বেশি আছে সব দিকে, মানে হবে হয়ে যাওয়ার চান্সেস মানে হবেই আর কি, এটুকুই। সিএনডি গুলো আমি চেক করতে সেই জন্য বলছি, মনে করো যদি এই দুটোতে না এলো, এবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে এম ইজ দ্য ডটার অফ ইয়ে, তো বাট আমি এম এর যদি কিছু খুঁজে না পেলাম, বাট এইগুলো তো আমার কনক্লুসিভ কিছু এভিডেন্স পাচ্ছি না, তখন আমি ওই জন্য বললাম সিএনডি গুলো চেক করতে। আর সিএনডি গুলো চেক আমি ফার্স্টে করতে বলিনি, সিএনডি গুলো ওয়ান টাইপ অফ এলিমিনেশনই হবে, বাট আমি চেক এই জন্য করতে বলছি যে একদম 100% শিওর হওয়ার জন্য। আর আমি দেখো আমি ফার্স্টেই তোমাকে সিএনডি চেক করতে বলছি, আমি সিএনডি দেখে পরেই যে আমি ক্যান নট ডিটারমাইন, যখন আমি এম এর মেল এম নিজে মেল না ফিমেল আমি ডিটারমাইন করতে পারছি না, তখন আমি ওইগুলো এলিমিনেটই করে দিলাম। আমি ফিমেল যেটা খুঁজে পেলাম সেটা আমি দেখলাম, ফিমেল দুটো দেখতে পেলাম, আমি বললাম কি দুটোর মধ্যে একটাতেই হয়ে যাবে, দুটোর মধ্যে একটাতে হয়ে গেল, ঠিক মারলাম, আমি এগিয়ে গেলাম, আমি আর বাকি চেক করবো না। বাট যদি এই দুটোতেই না হতো, মনে করো কি এইটাতে যেমন কে এলো, এইটা এম যেমন সিস্টার এসছিল, এইটাতে এম সিস্টার এসছিল, এবার যদি এইখানে এম এম এখানে যদি তার মাদার আসতো, ডটার না এসে মাদার আসতো, তখন কি আমি এই দুটোর মধ্যে ফিমেল আসার পরেও করতে পারতাম? করতে পারতাম না। আমি যেটা বলতে চাইছি মানে সিএনডির গল্পটা আমি যেটা বলতে চাইছি, যদি আমার এখানে তো ডটার চলে এলো, আমার অপশন ঠিক হয়ে গেল, এখানে আমার সিস্টার আসছিল, আমাকে চেয়েছে ডটার, আমি সিস্টার যখন আসছে আমি ডেফিনেটলি করতে পারছি যে এটা বোনই হচ্ছে বা এটা মাই হচ্ছে, তাহলে আমি ডটারটা রাইট কি করে মেরে দেবো? সেই জন্য আমি বললাম এই দুটো চেক করবো। এক্ষেত্রে অনেক কিছু এরকম হতে পারে, কেউ বাবা বা কেউ মা থাকবে, ঠিক আছে, তার কোনো ছেলে বা মেয়ে এম হবে, এখানে আর হতে পারে, ঠিক আছে, তাহলে এম ইজ দ্য ডটার অফ আর, তখন আমি এইটা রাইট করবো যে হ্যাঁ এম ইজ দ্য ডটার অফ আর হতেও পারে, কারণ কি এটা মেল না ফিমেল সেটা আমাকে এক্সাক্ট বলা নেই, বাট কনক্লুসিভ এভিডেন্স যদি বাকি অপশনে না থাকে, এইটা আমার সব দিকে বেশি মনে হচ্ছে এম মেলও হতে পারে ফিমেল হতে পারে, তখন আমি এটা ঠিক করবো। বোঝা গেল? চলো বাকি যে প্র্যাকটিসের জন্য যে দুটো কোশ্চেন বললাম সে দুটো প্র্যাকটিস করে নাও। আর ডিভাইডেড বাই ডি, আর ইজ দ্য ফাদার অফ ডি, তো আর ইজ দ্য ফাদার অফ ডি, ডি ইন্টু এম, ডি ইজ দ্য ব্রাদার অফ এম, ডি ইজ দ্য ব্রাদার অফ এম। ঠিক আছে, এটা হয়ে গেল, প্র্যাকটিস করে নিলে। আচ্ছা, এরপর কি হচ্ছে, তারপর হচ্ছে আর প্লাস ডি, আর প্লাস ডি মানে হচ্ছে গিয়ে আর ইজ দ্য মাদার অফ ডি, আর ইজ দ্য মাদার অফ ডি, ডি ইন্টু এম, ডি ইজ দ্য ব্রাদার অফ এম, ডি ইজ দ্য ব্রাদার অফ এম। হয়ে গেল, তাহলে এম ডটার নয় আর এর এখানে। বোঝা গেল? আচ্ছা, না না না, এইটাতে আমি একটা জিনিস বোঝাচ্ছি। আর প্লাস ডি কি ছিল? আর প্লাস ডি, আর ইজ দ্য মাদার অফ ডি, আর ডি ইন্টু এম ছিল, ডি ইজ দ্য ব্রাদার অফ এম, ডি ইজ দ্য ব্রাদার অফ এম। এবারে এসো কোশ্চেনটাতে। এবার যখন কোশ্চেনটা আমি এইখানটাতে আমি বুঝতে পারছি না যে মেল মানে মেয়ে না ছেলে, আর এর ছেলে এম হতে পারে আর এর মেয়েও এম হতে পারে, আমাকে কনক্লুসিভ কিছু দেওয়ার নেই, বাট আমি কি বললাম যে মনে করো এইটা তো আমার অপশন চলে এলো, বাট আমাকে চেয়েছে মেয়ে বের করতে হবে, আমি এইখানে বোন পেলাম, আমি এইখানে মাদার পেলাম, মা পেলাম, এইখানে আমি কিছুই পেলাম না, এইখানে আমি ওপর অন্য কোনো রিলেশন পেলাম, এখানে মনে করো যে ফাদার বা মাদার কেউ হতে পারে, ব্রাদার বা ব্রাদার হচ্ছে বা কেউ হচ্ছে, আমি কথা মনে বলছি। দেখে নি না, আর ডিভাইডেড বাই ডি, আর ইজ দ্য ফাদার অফ ডি, আর ইজ দ্য ফাদার অফ ডি, আর ডি ইন্টু এম মানে হচ্ছে ডি ইজ দ্য ব্রাদার অফ এম, ডি ইজ দ্য ব্রাদার অফ এম। আচ্ছা, দুটোতে একই জিনিস রয়েছে, এখানে শুধুমাত্র আর কে আমার মেল বলেছে আর কে ফিমেল বলেছে, মানে আর এক জায়গায় বাবা আর এক জায়গায় মা। ঠিক আছে, তো এই দুটোর ক্ষেত্রেই কেস একই, যখন অপশনে এরকম গন্ডগোল থাকবে না, তখন এরকম তুমি কনফিউশন অপশন পাবে না যে কোনটা ক্লিক করবো না করবো, তখন তুমি হয় এই একটা পাবে, এই একটা পাবে, আর একটা তুমি অন্য কোনো রিলেশন পাবে। এটা তুমি ডটার বা সানের মধ্যে কনফিউশন তখন তোমার হবে না, তখন হয়তো এম কে এইদিকে করে দিল, যে তখন তুমি বুঝতে পারলে এম তো সিস্টার হয়ে গেল আর এর, এম আর এর ব্রাদারও হতে পারে সিস্টারও হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি তখন এই অপশনটা ক্লিক করব যখন আমি
যখন আমি এইটাও আমি কনক্লুসিভলি না বলতে পারবো, এটাও আমি কনক্লুসিভলি না বলতে পারবো, তখন আমি এটাকে কনক্লুসিভলি হ্যাঁ বলবো যে ঠিক আছে হতেও পারে। বোঝা গেল? তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবো বা আমাকে পার্সোনাল মেসেজ করবে, আমি আরো ডিটেলসে বলে দেবো। চলো, একটা কোশ্চেনটা অনেকক্ষণ টাইম লাগলো। দেন নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা রয়েছে, হু ইজ দ্য অনলি ডটার অফ আই, আমাকে চেয়েছে। আমি পরে দেখবো। আমি ফার্স্টে জি ডলার এইচ আছে, ডলার কোথায় গেল, জি ডলার এইচ, তার মানে জি ইজ দ্য ফাদার অফ এইচ, তো জি ইজ দ্য ফাদার অফ এইচ হলো। এইচ অ্যান্ড আই, এইচ ইজ দ্য সান অফ আই, এইচ ইজ দ্য সান অফ আই, তো আই এর সান আর জি এর সান, তার মানে আই আর জি নিজেরা হাজব্যান্ড ওয়াইফ। আই অ্যাট দ্য রেট জে, আই ইজ দ্য মাদার অফ জে, তো আই মাদার অফ জে, তার মানে জে হচ্ছে এইজের ভাই বা বোন কেউ হবে, এখনো বলা নেই কিছু। জে হ্যাশট্যাগ কে, জে ইজ দ্য ব্রাদার অফ কে, তো জে ইজ দ্য ব্রাদার অফ কে মানে হচ্ছে কে এইজেরও ব্রাদার বা ভাই কেউ হবে, ব্রাদার বা বোন কেউ হবে। কে এটা এই চিহ্নটা কি, পার্সেন্টেজ, কে পার্সেন্টেজ এল, কে পার্সেন্টেজ এল, কে ইজ দ্য সিস্টার অফ এল, কে ইজ দ্য সিস্টার অফ এল। ঠিক আছে, এল ডলার এম, ডলার কোথায় গেল, এল ডলার এম, এল ইজ দ্য সান অফ, এল ডলার এম, ডলার এটা অ্যান্ড দেখছি তো আমি, এল ডলার এম, ডলার কই, এই তো এল ডলার এম, তার মানে এল ইজ দ্য ফাদার অফ এম, এল ইজ দ্য ফাদার অফ এম। ঠিক আছে, আর এম অ্যান্ড এন, অ্যান্ড তো এখানে দেখলাম এম ইজ দ্য সান অফ এন, তো এম এন এর সান আর এল এরও সান, তার মানে এন এখানে আবার এল এর সাথে বিয়ে হয়েছে। অনলি ডটার অফ আই, আই এর অনলি ডটার কে, কে আই মিন কে, আই এর অনলি ডটার কে। ঠিক আছে, অপশন মিললো। চলো নেক্সট কোশ্চেনে যাই, সেকেন্ড লাস্ট কোশ্চেন। ডিরেক্ট অ্যাটাক করো, জি প্লাস এইচ, এরকম সহজই এসএসসির এক্সাম যদি দাও এরকম সহজ টাইপেরই কোশ্চেন আসবে। জি প্লাস এইচ, যখন ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সাম দেবে তখন ওখানে পিকচার বেস একটা টাইপ আছে, যেটা আমি আমার পেড ক্লাসে সেকেন্ড ক্লাসে করিয়েছি, সেটা একটু কনফিউজিং আছে। তো সেই পিকচার বেস তোমরা বললে আমি সেরকম টাইপের কিছু কোশ্চেন এনে ইউটিউবে প্র্যাকটিস ক্লাস করে দেবো। জি প্লাস এইচ, জি ইজ দ্য সিস্টার অফ এইচ, জি ইজ দ্য সিস্টার অফ এইচ, এইচ ইন্টু আই, এইচ ইজ দ্য ব্রাদার অফ আই, এইচ ইজ দ্য brother of I minus j, I is the daughter of j, I is the daughter of j, তার মানে এদের সবার বাবা মা কেউ j হবে, j ডিভাইডেড বাই k, j is the husband of k, তার মানে j এখানে মেল হয়ে গেল, k এর সাথে বিয়ে হয়েছে, k ফিমেল হয়ে গেল। ঠিক আছে, k প্লাস l, k is the sister of l, তো k is the sister of l, এরকম হয়ে গেল l into m, l is the brother of m, l is the brother of m হয়ে গেল। তাহলে হাউ ইজ এল রিলেটেড টু জি, তার মানে এল অ্যারো খাবে কার থেকে, জি এর থেকে। তাহলে জি এর সাথে এল এর রিলেশন কি, জি এর যে মায়ের ভাই, মানে জি এর মামা হচ্ছে, এখানে হচ্ছে মামা কি আছে, ম্যাটারনাল আঙ্কেল, জি এর ম্যাটারনাল আঙ্কেল, যেটাকে আমরা বাংলায় বলি মামা হলো। ম্যাটারনাল আন্ট এগুলো তো আমার এলিমিনেট হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, প্র্যাকটিস ক্লাসের। ওকে, এক্সপ্রেশনটা কই, আচ্ছা হুইচ অফ দি ফলোইং ইজ নট কারেক্ট বলেছে। আচ্ছা এখানে প্রত্যেকটা ইয়েতে আমার এক একটা করে ইকুয়েশন তৈরি হবে। এই দেখো তো, আর ইন্টু এস, আর ইন্টু মানে এক্স, এইটা আর ইন্টু এস, তার মানে আর ইজ দ্য ডটার অফ এস, তো আর ইজ দ্য ডটার অফ এস। ঠিক আছে, দেন কি বলছে, এস জিজ্ঞাসা চিহ্ন টি, এস জিজ্ঞাসা চিহ্ন টি কোথায় গেল, এস জিজ্ঞাসা চিহ্ন টি, তার মানে এস ইজ দ্য মাদার অফ, এখানে আমি কি বললাম, পি এর জায়গায় এস হবে, কিউ এর জায়গায় টি হবে। ইমাজিন করতে আমি কেন বললাম, এস যেরকম ভাবে লেখা আছে এস জিজ্ঞাসা চিহ্ন টি, আমি বলেছিলাম প্রথমেই যে ঘুরিয়ে কোশ্চেন থাকবে। এখানে পি ইজ দ্য মাদার অফ কিউ নেই, এখানে কিউ ইজ দ্য মাদার অফ পি আছে। আমি পড়তে পড়তে এরকমই ভাবে পড়ে নেবো যে পি এস ইজ দ্য মাদার অফ টি করে দেবো, বাট এখানে তো কিউটা আগে, মানে টি আগে, টি ইজ দ্য মাদার অফ এস, টি ইজ দ্য মাদার অফ এস, তাহলে টি ইজ দ্য মাদার অফ এস। আর কি বলেছিল, আর ইন্টু এস এর কথাই কি বলেছিল, আর ইজ দ্য ডটার অফ কিউ, আর ইজ দ্য, আর ইজ দ্য ডটার অফ
এস, এরকম এই এক্সপ্রেশনটা ছিল। ঠিক আছে, তো এইটার মানে হচ্ছে আর ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ টি, আর ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ টি। নট কারেক্ট বলেছে, ভালো করে দেখো, নট কারেক্ট বলেছে। এটা তো কারেক্ট, এটা কারেক্ট, তার মানে এটা আমার কারেক্ট হচ্ছে, এটা আমার তার মানে অ্যান্সার হবে না। ঠিক আছে, নট কারেক্ট আমাকে যেহেতু চেয়েছে, এইখানে রাখি, তাহলে আমি সবগুলো একসাথে দেখতে পারবো, চারটে অপশনও দেখতে পারবো আর ডাইরেকশনটাও দেখতে পারবো। এবার আমি আসি পি ইকুয়ালস টু কিউ। পি ইকুয়ালস টু কিউ, দেখো পি ইকুয়ালস টু কিউ একদম সেম টু সেমই লেখা আছে, তার মানে কিউ ইজ দ্য ফাদার অফ পি, কিউ ইজ দ্য ফাদার অফ পি। এখানে করি কিউ ইজ দ্য ফাদার অফ পি, দেখা যাচ্ছে আমার ছবিতে গাঢ় নিত না, কিউ ইজ দ্য ফাদার অফ পি। ওকে, কিউ জিজ্ঞাসা চিহ্ন আর, কিউ জিজ্ঞাসা চিহ্ন আর, এখানে আমি কিউ লিখবো পি এর জায়গায় জিজ্ঞাসা চিহ্ন, আর কিউ এর জায়গায় আর লিখবো, তার মানে আর ইজ দ্য মাদার অফ কিউ, আর ইজ দ্য মাদার অফ কিউ, এই হয়ে গেল। তাহলে আর ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ পি, ইয়েস, আর এর বাবা তার যে মা, তার মানে গ্র্যান্ড মাদারটা, এইটা কারেক্ট হবে, এইটা কারেক্ট হবে, তো এটা এলিমিনেট হয়ে যাবে। এল, এটা কি হচ্ছে এল ডলার এম, এল ডলার এম মানে হচ্ছে এল ইজ দ্য ব্রাদার অফ এম, এল ইজ দ্য ব্রাদার অফ এম, এম স্টার ও, এম স্টার ও মানে হচ্ছে গিয়ে এম আর ও, এটা আমি ঠিক করলাম তো। এল ডলার এম, ডলারটা কোথায় গেল, এল ডলার এম, হ্যাঁ এটা তো সোজাই ছিল। আচ্ছা, ও ইজ দ্য সিস্টার অফ এল, ও ইজ দ্য সিস্টার অফ এল, ও ইজ দ্য সিস্টার অফ এল, এটা হয়ে গেল। দেন ও ইজ দ্য সিস্টার অফ, ওটা তো চেয়েছে আমার এম, এম স্টার ও, এম স্টার ও, এম ইজ দ্য সিস্টার অফ ও, এম ইজ দ্য সিস্টার অফ ও, এই বলেছে, তার মানে আমাকে কি হচ্ছে, ও ইজ দ্য সিস্টার অফ এল, ও ইজ দ্য সিস্টার অফ এল আমি বলতে পারছি না, ও সিস্টারও হতে পারে, ও ব্রাদারও হতে পারে। ঠিক আছে, তাহলে নট কারেক্ট আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমি অপশন 4টা আমাকে চেক করতেই হবে। যদি অপশন 4ও আমার কারেক্ট হয় তখন আমি এটা ইনকারেক্ট বলতে পারবো, তার কারণ হচ্ছে তখন আমি ইয়ে পাবো, বাট আমাকে দেখতে হবে যে এইটা কারেক্ট না এটা বেশি কারেক্ট, কোনটা বেশি কারেক্ট সেটা আমাকে ফার্স্টে চেক করতে হবে। সেই জন্য আমি কনক্লুসিভলি বলতে পারবো না, কারণ কি এখানে সিস্টারও হতে পারে ব্রাদারও হতে পারে। এম স্টার কিউ দেখে নি, এম স্টার কিউ মানে হচ্ছে এম ইজ দ্য সিস্টার অফ কিউ, এম ইজ দ্য সিস্টার অফ কিউ, কিউ না ও। আচ্ছা, ও অ্যাট দ্য রেট পি, ও অ্যাট দ্য রেট কোথায় গেল, ও অ্যাট দ্য রেট পি, তার মানে দেখো কিউ আগে আছে, তার মানে পি আগে হবে, পি ইজ দ্য সান অফ ও, পি ইজ দ্য সান অফ ও হয়ে গেল। পি ইকুয়ালস টু কিউ, এখানে আছে কিউ ইজ দ্য ফাদার অফ পি, তো কিউ ইজ দ্য ফাদার অফ পি, এইটা হয়ে গেল, এরকম হয়ে গেল ডায়াগ্রামটা। তার মানে কিউ আর ও হাজব্যান্ড ওয়াইফ, কিউ আর ও হাজব্যান্ড ওয়াইফ, তো এইটা আমার কারেক্ট হলো। এইটা যখন কারেক্ট হলো, এইটা ট্রু হবে না, তখন আমি এইটা ক্যান নট ডিটারমাইন বলতে পারবো, বা এটা আমি নট কারেক্ট বলতে পারবো। ঠিক আছে, বোঝা গেল। আমি প্রথমে নট কারেক্ট ওটাকে বললাম না, তার কারণ হচ্ছে আমি কনক্লুসিভ এভিডেন্স পেলাম না, এটা কারেক্ট হয়ে গেল। বাট যদি এইটা আমার একদম ইনকারেক্ট হতো তাহলে আমি এইটা আগে টিক মারতাম, কারণ কি এইখানে তো আমি বুঝতে পারছি হয় সিস্টার হবে না হয় ব্রাদার হবে, আমি কনফিউজ আছি যে কি হবে বলা নেই। ঠিক আছে, কিন্তু এইটাতে আমার কারেক্ট হয়ে গেল। যদি আমার এখানে ইনকারেক্ট আসতো পুরোপুরিভাবে, তখন আমি এইটাতেই করতাম। পুরোপুরিভাবে ইনকারেক্ট মানে কি, মানে বলে দিয়েছে কিউ আর ও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বলে দিয়েছে, তার মানে কিউ আর ও হাজব্যান্ড ওয়াইফ, আমার ইকুয়েশনটা এরকম এসেছিল। বাট ইকুয়েশনটা যদি আমার এরকম আসতো, কিউ আর ও ভাই বোন রয়েছে মনে করো, বা কিউ হচ্ছে গিয়ে ও এর বাবা এরকম ভাবে রয়েছে, বা ও হচ্ছে গিয়ে গ্র্যান্ডফাদার অফ কিউ, গ্র্যান্ডমাদার অফ কিউ, এরকম যদি কোনো ইকুয়েশন রইতো, তাহলে তো আমি হাজব্যান্ড ওয়াইফ বলতে পারতাম না, সেক্ষেত্রে ইনকারেক্ট হতো। সেক্ষেত্রে এইটা আমি বেশি বলতে পারছি, ইনকারেক্ট আমি বুঝতে পারছি, সেই কারণে আমি এটা রাইট মারতাম। বাট উপরটা যেহেতু নিজেরটা কারেক্ট হলো, সেই জন্য আমার উপরটা রাইট হলো। বাট উপরটা সেম, তিনটে অপশন সেম আছে, 4 নম্বর অপশনটা আমাকে এমনভাবে সিলেক্ট মানে করে দিয়েছে, সেইখানে যদি আমাকে দেখা যেত যে কিউ আর ও ভাই বোন হচ্ছে, তখন আমি হাজব্যান্ড ওয়াইফকে তো আমি কারেক্ট বলে করতে পারতাম না, তখন আমি এটাকে ইনকারেক্ট বলে একদম এক্স্যাক্টলি ইনকারেক্ট এটাকেই বলতে পারতাম, কারণ আমি একদম ডিফাইন করে বলতে পারছি ইনকারেক্ট, দ্যাটস ওয়াই। বোঝা গেল? আশা করছি কনফিউশনটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আশা করছি ভালো লাগলো ক্লাস। এরকম ক্লাসেস আর ছোট ছোট করে প্র্যাকটিস সেশন আমি আরও নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, বাকি তোমরা যদি কোর্স নিতে চাও বা কোর্স ইয়ে করতে চাও, আমি প্রথমেই ভিডিওর প্রথমেই আমি ইয়ে করেছি, নাম্বার দেখিয়ে দিয়েছি। আমি আবার আমার নাম্বারটা লিখে দিচ্ছি, 95631116
04। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমার কাছে পেড ক্লাসের ব্যাপারে বা বাকি ডিটেলস সম্বন্ধে জেনে নিতে পারো যদি পেড ক্লাস নিতে চাও তো। ঠিক আছে, বাকি আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অলরেডি নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, তো তোমরা সেখান থেকেও জয়েন হতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।